সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা খরগোশ ড্রয়িং। 6 দিয়ে কি করে সব খরগোশ আঁকা যাবে সেটাই মন দিয়ে দেখো। একটা 6 আমরা সুন্দর করে আঁকতে পারলে এইভাবে সুন্দর করে একটা 6 এঁকে দিলাম। এইবার আমরা এখানে একটা কান আঁকলাম। আমরা দেখো 6 দিয়ে কি করে খরগোশ আঁকছি, ওপাশে একটা কান আঁকলাম। এইভাবে মাথাটা এখান থেকে গিয়ে আমরা এই মাথাটা এঁকে দিলাম, এই চোখ এঁকে দিলাম। এবার আমরা এখানটার মধ্যে দুটো যে সামনের পা, সেই পা দুটো আমরা আঁকবো। কেমন করে আঁকবো একটু দেখো। এই গিয়ে এখানে একটা পা আঁকবে, আর এখানে একটা পা। এই পাটা আর একটু বড় হবে, একদম নিচ পর্যন্ত আসবে, যেখানে পেছনে পাটা রয়েছে সামনের পাটা এসে ঠিক সেই জায়গাটায় গিয়ে শেষ হবে। এই আমরা আরেকটা পা এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এখানে আমরা লেজ এঁকে দিলাম, সামনে দুটো পা এঁকে লেজ এঁকে এখানে পেছনে পা একটা দেখা যাচ্ছে আর একটা ওপাশ দিয়ে হচ্ছে, সেটা আমি এঁকে দিলাম। এখানে গোপ এঁকে দিলাম। এবার আমরা পেন দিয়ে, যেহেতু পেন শেড করব সেই জন্য পেন দিয়ে আমরা বর্ডার করছি। যেভাবে দাগে দাগে আমরা এঁকেছিলাম, পেন্সিল ড্রয়িংটা করেছিলাম, ঠিক সেভাবে পেন দিয়ে আমরা দাগটা টেনে নিচ্ছি। আমাদের পেন শেড করার সুবিধার্থে আমি এই বর্ডারগুলো টেনে নিচ্ছি, সরু মার্কার দিয়ে টানছি। তোমরা মার্কার দিয়েও টানতে পারো, স্কেচ পেন দিয়েও টানতে পারো, কোনো অসুবিধা নেই। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন। এই হয়ে গেল খরগোশ আঁকা। পায়ে, সামনের পায়ে পেছনে পায়ে নখ দিয়ে দিলাম, লেজটাও এঁকে দিলাম। এবার আমরা শেড দেব। পেন দিয়ে শেড দিচ্ছি, তাই দেখো থ্রোয়িংটা কেমন করে করছি, ঠিক মন দিয়ে দেখো, তাহলে তোমরা পেরে যাবে। এইভাবে পরপর পরপর করে একই থ্রোয়িংটা যেন ঠিকঠাক থাকে সেটা তোমরা একটু খেয়াল করবে। এখানে মুখের মধ্যে যে শেডটা দিচ্ছি সেখানে আমি লোমগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, একটু যেখানে যেখানে ডিপ করছি দেখো দুটো কানের মাঝখানে একটু ডিপ করে দিয়েছি, তারপর ফলে কান দুটো আলাদা হয়ে গেল। এটা খেয়াল রাখতে হবে যে কোথায় ডিপ করলে ছবিটা ঠিক ফুটে উঠবে। এগুলো প্র্যাকটিসের দ্বারাই হবে। প্রতিনিয়ত যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, আর অনায়াসেই তোমরা ভালো ভালো ছবি আঁকতে পারবে, ছবি আঁকাটা শিখে যাবে। এখানে আমরা বডিতে আমরা শেডটা দিচ্ছি, এটা পেন দিয়েই করছি, জেল পেন দিয়ে, ব্ল্যাক জেল পেন দিয়ে, পেন দিয়ে আমরা এই শেডগুলোকে করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো এবং দেখে দেখে বাড়িতে করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এখানে সামনে থাইটার মধ্যে আমরা এই শেডটা দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে ডিপ দরকার সেখানে সেখানে আমরা একটু বারবার করে পেনটাকে চালাবে, তাহলে অবশ্যই ডিপ হয়ে যাবে। এখানে একটু হালকা হালকা করে একটু একটু অল্প অল্প শেড দিয়ে দিলাম। পেছনে পাটাও করে, সামনের ওপাশের পাটাও করে দিলাম। এখানে পেছনে পাগুলোও শেড দিয়ে দিচ্ছি। এবার আমরা লেজের মধ্যে শেড দিয়ে দিলাম। আমার ভিডিও যদি তো আপনাদের ভালো লাগে, আমার শেখানো যদি আপনাদের ভালো লাগে, তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট দেখে দেখে করুক। এক চান্সে কোনো কিছুই হয় না, আস্তে আস্তে প্র্যাকটিসের দ্বারা সব কিছু সাকসেস হওয়া যায়। তাই তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু রোজ রুটিন মাফিক 10 মিনিট 20 মিনিট করে তোমরা প্র্যাকটিস করো যে আমরা ছবি আঁকবো 10-20 মিনিট করে, পেন্সিল ড্রয়িং করবে বেশি করে, কালার ঠালার নিয়ে বসার দরকার নেই। পেন্সিল ড্রয়িং বেশি করে করলেই তোমরা ছবি আঁকা শিখে যাবে।
একটা রাফ কপি রাখবে, তার মধ্যে অবশ্যই পেন্সিল ড্রয়িং করবে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে সবাই, ভালো থেকো।